বন্ধুরা, আজকে চিকেন রান্না করব, কিন্তু চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথম কথা, আমার ছেলে কিন্তু একদমই সবজি খেতে চায় না। তো ভাবলাম আজকে একটু চিকেনটা অন্যভাবে রান্না করি, যাতে করে একটু হেলথিও হবে আর ছেলেরও একটু সবজি খাওয়া হবে। তো আজকে পালং শাক দিয়ে চিকেন রান্না করব। তো যে কারণে আমি প্রথমে চিকেনটাতে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে কড়াইতে সাদা তেল গরম করে তারপরে কিন্তু চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আর চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভাজবো একদম বাদামি রং ধরা পর্যন্ত। আর এতে করে কিন্তু চিকেনটা একটু শক্ত মতো হয়, আর চিকেনের ভেতরে যে একটা গন্ধ থাকে ওটাও কিন্তু চলে যায়। তো সেই জন্য চিকেনটাকে ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি বাদামি কালার করে। তারপরে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করা। তো পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়তে থাকবো। আর এইভাবে রান্না করলে চিকেন কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়, কারণ মাঝে মাঝে একঘেয়ে লাগে চিকেন বড্ড, কারণ চিকেনটা তো এখন প্রায় খাওয়া হয়। তো যে কারণে আর এইভাবে শীতকালে একটুখানি ধনেপাতা পালং শাক দিয়ে রান্না করলে খেতেও কিন্তু দারুণ হয়। তো আর এদিকে আমি এখানে টমেটো একটা কুচি করে দিয়েছি, স্লাইস করে কেটে দিয়েছি, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তোমরা যখন করবে তখন কিন্তু পালং শাক ধনেপাতার সঙ্গে লঙ্কাটা বেটে দেবে, কিন্তু আমি বেটে দিইনি, কারণ বেটে দিলে অনেকটা ঝাল হয়, যে কারণে ছেলে কিন্তু খেতে পারবে না। যে কারণে আমি মাত্র দুটো লঙ্কাকে এরকম সামান্য চির করে দিয়ে দিয়েছি। তো তারপরে আবারও আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে আছি, আর এইভাবে কিন্তু টমেটোটা একদম গলা পর্যন্ত সুন্দরভাবে কিন্তু নাড়তে থাকবো। তো দেখো, আমি একটু নাড়িয়ে এবার সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু নিচে একটু ধরে যেতে পারে, যে কারণে সামান্য একটু জল আমি অ্যাড করে দিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই করা থাকে। আমি বাড়িতেই কিন্তু আস্ত বা গোটা জিরে নিয়ে এসে তারপরে কিন্তু আমি হালকা একটুখানি খোলায় নেড়ে কিন্তু গুঁড়ো করে নিই। তো তারপরে দেখো, মোটামুটি কিন্তু জলটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো এই সময় আমি কিন্তু দিয়ে দেব সেই বাটাটা। এখানে আছে 1 আঁটি মতো পালং শাক, আর তার সঙ্গে অল্প একটু ধনেপাতা আর কয়েক কোয়া রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম আমি। তো এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে খুব ভালোভাবে মিক্সি করে নিয়েছি। তো সেটা দেওয়ার পরেই কিন্তু কালারটা একদম সবুজ সবুজ এসে গেছে। তো এই চিকেনটাকে এই জন্যই আমি সবুজ চিকেন বলছি। তো এরপরে কিন্তু আমি স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণটা যেহেতু আগে ভাজার সময় অল্প একটু দেওয়া ছিল, তো যে কারণে একটু কম রেখেছি। তো আবারও আমি নাড়তে থাকবো। আর এরপরে কিন্তু দেখো, পালং শাকের থেকে যে জলটা বের হবে, আর চিকেন যেহেতু ভাজা হয়ে গেছে, তো চিকেনের জলটা একটু কম বের হবে। তো সেই ঝোলটা একেবারে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। তো ভালো করে কষে গেলে, এবং সেই সময় কিন্তু 1 বাটি মতো আমি জল অ্যাড করে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে কিন্তু গলে যাবে চিকেন, আর খেতে ভালো হবে না। আর আগে যেহেতু একটু জল দিয়ে আমি কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তো সে কারণে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। আর এরপর শুকিয়ে নিয়ে দেখো, তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে।